নমস্কার বন্ধুরা, আজ একটু ঢাকাই পরোটা বানাবো। তার জন্য যে ময়দা নিয়ে নিয়েছি, এখন ময়াম দিয়ে দিব। তার জন্য লাগছে লবণ, একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু তেল দিয়ে দিচ্ছি। এখন ময়দাটা ভালো করে ময়াম দিয়ে কিছু কম করে আধা ঘন্টা রেখে দিব। আর ঢাকাই পরোটা বানাচ্ছে আমার মেয়ে আজকে, তো দেখো তোমরা সঙ্গে থাকো। এখন জল দিয়ে ময়াম দিয়ে রাখবে, আটাটা ভালো করে মাখবে। ময়াম দেওয়া হয়ে গেছে, এখন ময়দাটা ভালো করে জল দিয়ে মথে রাখবে। একটু একটু করে জল দিয়ে দেখে দেখে ময়ামটা দিতে হবে। ময়াম দেওয়া হয়ে গেছে, এখন আধা ঘন্টার জন্য এটা রেস্টে রাখা হবে ঢাকা দিয়ে। ঘন্টা পরে আবার আসলো, তো এটা এখন বেলে নিচ্ছে ঢাকাই পরোটাটা। দেখো বেলার কায়দাটা আছে ঢাকাই পরোটার। প্রথমে এরকম গোল করে বেলে নিতে হবে, এরকম বেলে নিয়ে তার উপরে তেল দিবে, তেলটা একটু লেপে দিবে। তারপরে কি হবে, ময়দা দিবে না কি, একটু ময়দা দেওয়া হবে। চামচ দিয়ে এটাকে কেটে নেবে একদিকে, কেটে নেওয়ার পরে এটাকে আস্তে থেকে মুড়ে মুড়ে রোলের মতন করে নেবে গোটা রুটিটা। এটাই করা মেন দরকার, এটার জন্য এই পরোটাটার জন্য এই প্রসেসটা করতেই হবে। এবার পিছনটা একটু কেটে নেবে। দেখো কি সুন্দর গোলাপ ফুলের কড়ি মতো হয়েছে। এখন এর ভিতরে সরিষার তেল দিবে। এখন এটা আবার বেলবে। হালকা চাপ দিয়ে দিয়ে বেলতে হবে রুটিটা। বেলা হয়ে গেছে, এখন এটা ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন দেখো ঢাকাই পরোটাটা ভেজে নিচ্ছি। ঢাকাই পরোটা সবসময় সাদা তেলে ভাজতে হবে, আর এইভাবে পরোটার উপরে আস্তে আস্তে করে তেল দিতে হবে, তাহলে পরোটাটা একাই ফুলে উঠবে আর লেয়ারে লেয়ারে ভালো ভাজা হবে। ঢাকাই পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এরপরে আরও আস্তে আস্তে সব ভেজে নিচ্ছি। এই দেখো আমার ঢাকাই পরোটাগুলো তৈরি হয়ে গেছে, আর সঙ্গে মটরের ঘুগনি আছে। তো রাতের খাবার আজকে ঘুগনি আর ঢাকাই পরোটা।